প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সবাই জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত থাকবে, যা চাইবে তা পাইবে। দুনিয়াতে যা চেয়েছিল কিন্তু মনে আকাঙ্ক্ষা ছিল, হাই হাই যদি এমন একটা প্রাসাদ পেতাম, এমন একটা গাড়িতে যদি চড়তে পারতাম। ওই বান্দরা দুনিয়াতে চড়তে পারে নাই, এমন স্থানে বসবাস করতে পারে নাই। ওই ব্যক্তিরা যখন কবরে চলে যাবে, আল্লাহ বলবে, ও বান্দা, তুমি দুনিয়াতে এমন একটা আশা করেছো, আমি তোমাকে ওই জিনিসটা দিয়া দিলাম, এটা হলো জান্নাতে পাবে। এই জান্নাত পাওয়ার জন্য কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন প্রিয় মুসলমান ভাইরা আমার, কিভাবে রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন, হাদিসের দাওয়াত দিয়েছেন, আপনার কথা মানলাম, রাসূলের কথা মানলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক, আপনি যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ এক, রাসূল এক, এটা আপনি বলেছেন, আপনাকে বিশ্বাস করেছি, আল্লাহকে মেনেছি, 5 ওয়াক্ত নামাজকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার বিধানকে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথাগুলো বিশ্বাস করে নিলাম, ওই যে আমার মনের ইহুদি খ্রিস্টান, আমি বিশ্বাস করার পর আমাকে উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু উত্তপ্ত বালুর উপরে শোয় নাই, এমন কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বলতেছে, আগুন, কয়লা জ্বলতেছে, এই কয়লার উপরে আমাকে শোয়া দিয়েছে। কয়লার আগুনের কারণে আমার পিঠের যে গোশত আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোশত পুরে পুরে ও কয়লাগুলো নিভে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার পিঠ পুড়তে পুড়তে আগুন দিয়ে ওই কয়লা নিভে যায়, এই মুহূর্তে আমাকে ইহুদি খ্রিস্টান জিজ্ঞাসা করে, এই খাব্বাব, তুমি একবার শুধু বলো, রাসূলকে মানো না, কোরআনকে মানো না, ইসলামকে তুমি বিশ্বাস করো না, তাহলে তোমাকে এই আগুন থেকে বের করে নিব। খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তেও আমি বলেছি, আমার খাব্বাবের জীবন যদি আরো 10টাও হতো, আমি আমার জীবনকে বিসর্জন করে দিব, আমার জীবনকে আমি বিলিয়ে দিব, তারপরও আমার মালিকের বিধান ছাড়ব না। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের কেমন ঈমান ছিল! উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়েছে, কয়লার উপরে শোয়া দিয়েছে, তারপরে বলেছে, খাব্বাব, তুমি যদি ইসলামকে যদি ছেড়ে দাও, যদি বলো মুহাম্মদকে ছেড়ে দিয়েছো, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দিব। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, খাব্বাব, তুমি এত কষ্ট করলা, এত মেহনত করলা, তারপরে ইসলামকে ছাড়নি, তোমার জন্য সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের সুসংবাদ দিবে, তখন আমি তোমাকে ব্যতীত জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চাঁদ সিতারা নক্ষত্র সৃষ্টি করেছেন। এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন একটি উদ্দেশ্য নিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে এমন নাজ নিয়ামত দিয়েছে, যে নাজ নিয়ামত, যে নিয়ামতকে উপভোগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন চিনতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়ে গিয়েছেন, এই তরিকার উপর যেন জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা থেকে নিয়ে তাবে আজমাই মুজতাহিদিন, এভাবে প্রত্যেককে একটি সঠিক রাস্তা দেখিয়েছেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি এই পৃথিবীর ভিতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত আল্লাহর বান্দা এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরবে ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে ওই দুইটা বিষয় জানার প্রয়োজন না আমাদের? কোন দুইটা বিষয়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি তোমাদের ভিতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো নরনারী আল্লাহর বান্দা যে এই দুইটা জিনিসকে শক্তভাবে ধরবে, পৃথিবীর কোনো বিষয়, পৃথিবীর কোনো অশ্লীলতা, পৃথিবীর কোনো পাপাচার তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলতেছেন, আমি দুনিয়ার ভিতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো পবিত্র কোরআন, আরেকটা হলো সুন্নাত রাসূলুল্লাহ, আমার আদর্শ। যে ব্যক্তি এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে এবং আমার সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হতে পারবে না। সুবহানাল্লাহ। এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে আদর্শ আছে সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন যেই তরিকা দিয়ে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রত্যেক নবী এসে উম্মতকে সঠিক রাস্তা দেখিয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বেও অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়ে অনেক নবী এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই যে নবীগণ এসেছে তাদের একটাই মাত্র মিশন ছিল, একটাই মাত্র উদ্দেশ্য ছিল, তারা হলো জাতিকে, মানুষকে একটি সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া। এখন এই সঠিক রাস্তাটা আমরা কিভাবে দেখতে পারি? এই সঠিক রাস্তার জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, আইম্মায়ে মুজতাহিদিন যারা আছে কষ্ট করেছে। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, যেই ব্যক্তি, যে কোনো মুসলমান যখন জবান দিয়ে বলবো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে বলুন তো? আমাদের রব এই জমিন বানিয়েছে কে বলুন তো? আসমান বানিয়েছে, একটু জোরে বলি, আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? এই গাছপালা কে সৃষ্টি করেছেন? সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি জবান দিয়ে স্বীকার করলো আমার রব আল্লাহ, আমাকে বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, চাঁদ সিতারা নক্ষত্র সব বানিয়েছেন আল্লাহ, যেই ব্যক্তিটা মুখ দিয়ে এটা স্বীকার করলো আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যেই ব্যক্তিটা জবান দিয়ে এই কথাটা বলল, ওই ব্যক্তির উপর দুইজন ফেরেশতা নাজিল হয়। দুইজন ফেরেশতা নাজিল হয়ে তাকে সৎ পথে দেখায়, তাকে অশ্লীলতা থেকে বিরত রাখে, তাকে জান্নাতের পথ দেখায়। সেই জন্য কোনো মুসলমান যখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য, রাসূলের বিধানকে মানার জন্য, কোরআনের সাথে সম্পর্ক লাগানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য যখন চেষ্টা করে, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির উপর দুইজন ফেরেশতা নাজিল করেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা নাজিল করেন। যেই দুইজন ফেরেশতা বলে, এই বান্দাটা তো দুনিয়ায় কখনো রাসূলকে দেখে নাই। আমরা কখনো রাসূলকে দেখেছি? আল্লাহকে দেখেছি? কাউকে দেখিনি। তাহলে দেখা না সত্ত্বেও আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়ে গিয়েছে সেটা বাস্তবায়ন করছি। তখন ওই ব্যক্তিকে বলতে, ওই ব্যক্তির উপরে এই চ্যালেঞ্জ গ্রহণ করে, যে ব্যক্তিটা রাসূলকে দেখেনি, আল্লাহ তাআলাকে দেখেনি,
এই ফেরেশতার দল, তোমরা সাক্ষ্য থাকো, ওই ব্যক্তির জীবনের গুনাহগাতা আমি মাফ করে দিলাম। সেই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ভিতরে কেউ চিরস্থায়ী হতে পারে না। আমাদের পূর্বসূরি যারা আছে তারাও দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার পূর্বসূরি তারাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার দাদা দুনিয়ায় নাই, আমার দাদার দুনিয়া হয়তো বা নাই, এভাবে পূর্বপুরুষ সবাই চলে গিয়েছে। প্রত্যেক মানুষ দুনিয়া থেকে যাওয়ার পূর্বে একটা মাত্র ভীষণ আছে, একটা মাত্র জীবন বিধান আছে, সেটা হলো আল কোরআন, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। যেই ব্যক্তি এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বান্দা তুমি দুনিয়ার ভিতরে অনেক ফাঁসার হতে পারে, অনেক অশ্লীলতা হতে পারে, অনেক পাপাচার হতে পারে, তোমরা সাক্ষ্য থাকো যেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে মানার জন্য অগ্রসর হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মানার জন্য অগ্রসর হবে, আমি তার দুনিয়া এবং আখিরাতকে কামিয়াব করে দিব। এখন যদি এই বিধানকে মানার জন্য সাহাবা একরাম কেমন মুজাহাদা করেছেন, একজন সাহাবা একরামের আমরা ঘটনা শুনি। এই দিনকে বানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের কাছে গিয়েছে। কাফের মুশরিকের কাছে যা বলতেছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন রব আছে, তোমরা সেই রবের আদর্শ মানো। আমাদের তো তাওহীদ একদম, এই যে আসমান জমিন এইভাবে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন কিন্তু মানুষ অশ্লীলতার ভিতরে চিনত। রব যে আছে, একজন পালনকর্তা যে আছে, এটা চিনতেন না কোনো মানুষ। কোনটা হালাল কোনটা হারাম এটা চিনতেন না, কোনটা পাপাচার কোনটা অশ্লীলতা চিনতেন না। একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো তাকে অপহরণ করা, তাকে ধর্ষণ করা, এটা কিছু মনে করতেন না। দুইজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করত, দুইজন পুরুষ, দুইজন, আমরা দেখি না রাস্তাঘাটে অনেক বন্ধু স্যার মিলে কথাবার্তা বলে, তো এরকম মনে করেন জাহিলিয়াতের যুগে, এবং দু চারজন মিলে কথা বলতো। এবং একজন গর্ভবতী মেয়ে যাচ্ছে, তো এক বন্ধু আরেক বন্ধুকে বলতো, দেখো ওই নারীর পেটে পুত্র সন্তান আছে না মেয়ে সন্তান আছে। তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে যে ওই মেয়ের গর্ভে হয়তোবা পুত্র সন্তান আছে, অর্থাৎ ছেলে আছে। আরেক বন্ধু বলে না, তুমি ভুল ধারণা করেছো, ওই মেয়ের গর্ভে অথবা ওই মহিলার গর্ভে একজন কন্যা সন্তান আছে। এখন দুই বন্ধু লেগেছে কিনা, একজনে বলে কি কন্যা সন্তান, আরেকজন বলে ছেলে সন্তান। দুইজনে কটাক্ষ করার জন্য, দুইজনকে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ওই মেয়েকে যে খুন করে পেট বিদীর্ণ করে পেট ফেরে দেখতো যে এটা কন্যা সন্তান না পুত্র সন্তান। এইভাবে অশ্লীলতা ছিল। সেই জাহিলিয়াতের যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এমন সোনার রূপে পরিণত করেছে, এমন পাপাচার মুক্ত পরিণত করেছে, যেই যুগকে বলা হয় আইমাইতে জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র পবিত্র করেছেন। এখন এই যে পুত্র পবিত্র করেছে, এখন কিন্তু বর্তমান সময়ে এই দায়িত্বটা কে পালন করবে? এখন দেখুন পৃথিবীর ভিতরে অশ্লীলতা কিন্তু অনেক ছড়াচ্ছে। আপনি ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম খুলবেন, রাস্তায় যাবেন, সব জায়গায় অশ্লীলতা। এখন বলতেছে, আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি এই অশ্লীলতা থেকে মুক্তি পাবে তার জন্য এমন একটা তরিকা লালন করতে হবে যেই তরিকাটার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালা আমান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আ'তানি দাখালাল জান্নাহ ওয়া মান আবানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবার দল, প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সবাই জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত থাকবে, যা চাইবে তা পাইবে। দুনিয়াতে যা চেয়েছিল কিন্তু মনে আকাঙ্ক্ষা ছিল, হাই হাই যদি এমন একটা প্রাসাদ পেতাম,
এমন একটা গাড়িতে যদি চড়তে পারতাম, ওই বান্দরা দুনিয়াতে চড়তে পারে নাই, এমন স্থানে বসবাস করতে পারে নাই। ওই ব্যক্তিরা যখন কবরে চলে যাবে, আল্লাহ বলবে, ও বান্দা, তুমি দুনিয়াতে এমন একটা আশা করেছো, আমি তোমাকে ওই জিনিসটা দিয়া দিলাম, এটা হলো জান্নাতে পাবে। এই জান্নাত পাওয়ার জন্য কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আ'তানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন প্রিয় মুসলমান ভাইরা রে আমার, কিভাবে রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন, হাদিসের দাওয়াত দিয়েছেন, আপনার কথা মানলাম, রাসূলের কথা মানলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক, আপনি যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ এক, রাসূল এক, এটা আপনি বলেছেন, আপনাকে বিশ্বাস করেছি, আল্লাহকে মেনেছি, 5 ওয়াক্ত নামাজকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার বিধানকে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথাগুলো বিশ্বাস করে নিলাম, ওই যে আমার মনে ইহুদি খ্রিস্টান, আমি বিশ্বাস করার পর আমাকে উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু উত্তপ্ত বালুর উপরে শোয় নাই, এমন কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বলতেছে, আগুন, কয়লা জ্বলতেছে, এই কয়লার উপরে আমাকে শোয়া দিয়েছে। কয়লার আগুনের কারণে আমার পিঠের যে গোশত আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোশত পুরে পুরে ও কয়লাগুলো নিভে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার পিঠ পুড়তে পুড়তে আগুন দিয়ে ওই কয়লা নিভে যায়, এই মুহূর্তে আমাকে ইহুদি খ্রিস্টান জিজ্ঞাসা করে, এই খাব্বাব, তুমি একবার শুধু বলো, রাসূলকে মানো না, কোরআনকে মানো না, ইসলামকে তুমি বিশ্বাস করো না, তাহলে তোমাকে এই আগুন থেকে বের করে নিব। খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তেও আমি বলেছি, আমার খাব্বাবের জীবন যদি আরো 10টাও হতো, আমি আমার জীবনকে বিসর্জন করে দিব, আমার জীবনকে আমি বিলিয়ে দিব, তারপরও আমার মালিকের বিধান ছাড়ব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরামের কেমন ঈমান ছিল! উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়েছে, কয়লার উপরে শোয়া দিয়েছে, তারপরে বলেছে, খাব্বাব, তুমি যদি ইসলামকে যদি ছেড়ে দাও, যদি বলো মুহাম্মদকে ছেড়ে দিয়েছো, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দিব। কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন, খাব্বাব, তুমি এত কষ্ট করলা, এত মেহনত করলা, তারপরে ইসলামকে ছাড়োনি, তোমার জন্য সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের সুসংবাদ দিবে, তখন আমি তোমাকে ব্যতীত জান্নাতে যাব না। সেজন্য আল্লাহর বিধানকে মানতে হবে, মানার মতো মানতে হবে। আজকে আমরা ঘুমিয়েছি, আসরের নামাজ হয়ে যাচ্ছে, জোহর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, মসজিদের সাথে সম্পর্ক নাই। যদি জুমার দিন আমি মুসলমান, মসজিদে যদি না যাই তাহলে কেমন? আমরা মসজিদে জুম্মার নামাজ পড়তে আসি, জুমআ, কিন্তু মুসলমান ভাইরা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, ইন্না অর্থ নিশ্চয়, ইন্নাস সালাতা নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা তানহা, তানহা অর্থ দূর করে, ইন্নাস সালাতা নিশ্চয় নামাজ দূর করে, ফাহশা ওয়াল মুনকার অশ্লীলতা এবং পাপাচার। আমরা কবিরাজের কাছে যাই না, ডাক্তারের কাছে যাই না, বিভিন্ন জায়গায় যে জিজ্ঞাসা করি আমার ট্রিটমেন্ট দরকার, আমি অসুস্থতা ভোগ করেছি, আমার বড় অপারেশন দরকার। তো আল্লাহর রাসূল, আল্লাহ কোরআনে বলতেছে, বান্দা তুমি তো অসুস্থতা বোধ করলে ডাক্তারের কাছে যাও, ওষুধ সেবন করো,
আমি মহা বড় একটা ওষুধ দিয়ে দিলাম, যেই কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা শুরুতে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, আমাদের কোরআন, আল্লাহ তাআলা বলেছে এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিক বিদয়ীন যারা আছে তারা পরীক্ষা করলো যে আল্লাহ তাআলা শুরুতে বলল যে এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, তাহলে আসুন রিসার্চ করি, অনুসন্ধান করি আসলে কি ভুল আছে কিনা। অনেক ইহুদি খ্রিস্টান, অনেক নাস্তিক তারা কোরআন রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ভুল সংশোধন করতে, ভুল তালাশ করার জন্য কোরআনকে খুঁজেছে, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা দেখেছে কি লিখেছে, এমন খুঁজতে যায় তারা মুসলমান হয়ে গিয়েছে। সেই জন্য যেই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা ইন্নাল সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশাই ওয়াল মুনকার, এ বান্দা তুমি ডাক্তারের কাছে যাও অসুস্থতা দূর করার জন্য, কবিরাজের কাছে যাও তোমার বালা মুসিবত দূর করার জন্য, না না না, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়তে পারো রে বান্দা, তোমার জন্য ডাক্তারের প্রয়োজন নাই, তোমার রিজিকের প্রয়োজন নাই, তোমার অভাব অনটনের প্রয়োজন, যা তোমার লাগবে আমি মাওলা তোমার এই নামাজের উসিলা করে আমি জীবনের সব দিয়া দিব। সেজন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, মানুষের কাছে চাইবো কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, বান্দা তুমি আমাকে চাও, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। আচ্ছা, আপনারা মনে করেন কারো কাছে ধার নেন না, টাকা ধার চান না, তো একবার চেয়েছেন, আরেকবার গেলে কি বলে, না দিতে পারবো না, এটা বলে না, বা 2 বার দিলেও 3 বারের সময় কি বলে, না দেওয়া যাবে না। মানুষের রীতিটা হলো এরকম, আপনার আপনজনে যদি হয়ে থাকে একবার দিবে, 2 বার দিবে, 3 বার দিবে না, বলবে না, থাকা সত্ত্বেও বলবে না, কারণ এটা মানুষের ইনসানিয়াতটাই এমন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি বান্দা আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। মানুষের কাছে আমরা চাই, কিন্তু আল্লাহ বলতেছে আমার কাছে চাও আমি দিব। বাড়ি চাবে, বাড়ি দিব, বিল্ডিং, জমিন, দালান, কোটা, গাড়ি বাড়ি, সুস্থতা, বালা মুসিবত, অসুস্থ, এখন তুমি সুস্থতা চাও, বান্দা চাও, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তোমার কি লাগবে তুমি দুনিয়ার মানুষের কাছে চাও না, আমি মালিক তোমাকে সব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমার যা লাগবে তুমি গভীর রজনীতে আমার কাছে উঠিয়া 2টা হাত যদি বাড়ায়া বলো, হে আল্লাহ আমার তো কেউ নাই তুমি ব্যতীত, এ মালিক আমি তো অসুস্থ, আমাকে সুস্থতা দান করো, এ মালিক আমার ঘরে অভাব অনটন, আমাকে অভাব অনটন দূর করে দাও, মালিক দূর করে দিবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, আজকে এই বয়ান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। অনেক সময় আছি আমরা বয়ান শুনে সেটা ফেলে দেই, কিন্তু না না, এই জুমা এমন একটি দিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে বলতেছে, এ বান্দা তোমরা এমন একটি দিনের সম্পর্কে জানো কিনা যেই দিনটা সপ্তাহের সবচেয়ে দামি দিন? সাহাবাই বলতেছেন, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ কোন সেই দিনটা? বলতেছেন সেটা হলো জুমআ দিন। এই দিনটা কেন দামি? বলতেছেন এই দিনে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অক্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই জন্য এই জুমআ দিনে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এনেছেন, অসংখ্য মানুষের থেকে আমাদেরকে বাছাই করে। এমন মানুষ আছে দেখুন গাড়িতে ব্যস্ততা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক সময় মৃত্যুবরণ করে ফেলেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে যেহেতু মসজিদে এনেছেন, মুসলমান ভাইরা আমার, জানি না আপনাদের এখানে একবার এসেছি, ইমাম সাহেব যেহেতু ইনভাইট করেছে সেই জন্য এসেছি, আবার আসা হয় কি না জানি না, কিন্তু একটা কথা স্মরণ রাখবেন,
দুনিয়া থেকে যেহেতু যেতে হবে, একজন ইমানদার বান্দা হিসেবে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে মুহতাজ হওয়া যাবে না, দুনিয়ার কোনো অভাবশীলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর কাছে রাতে উঠিয়া দিনের যে কোনো স্থানে দাঁড়ায়া আল্লাহর কাছে যখন চাইব, আমার আল্লাহ ওই ব্যক্তিকে যা চাইবে তা দেওয়ার জন্য আমার রাসূল, আমার আল্লাহ প্রস্তুত। এখন এটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বালা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। अंदाज़ बयां गर्च बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात। या वसात अफलाक पे तकबीर मुसलसल, या वसात अफलाक पे तकबीर मुसलसल, या खाक के या गोश में तस्बीह मुनाजात, या खाक के या गोश में तस्बीह मुनाजात। এই শেরের ভিতরে বলতেছেন যে কোন বান্দা আল্লাহর রাসূলের ইবাদত অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, সাহাবায়ে ইকরাম খাব্বাব যেভাবে জীবন যাপন করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে বসে সাহাবায়ে ইকরামদেরকে বলতেছেন, তোমরা ইসলামের জন্য কি করেছ? এই মুহূর্তে একজন সাহাবী দাঁড় হয়ে গেছে, সাহাবীর নাম হলো খাব্বাব। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ইতিপূর্বে আপনাদেরকে কথাটা বলা হয়েছে যে ইসলামের জন্য কি মেহনত করেছেন। এখন এই ইসলামের বিধানকে মানার জন্য আমাদেরকে একনিষ্ঠ হতে হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। শুধু নামাজ পড়া এবং আত্মীয়তার বন্ধন রাখা এটা কিন্তু খুবই জরুরি। যেমন আমরা অনেকে জানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছে, কেউ যদি আত্মীয়তার বন্ধন যদি রক্ষা না করে, যেমন আপনার ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে নম্র ব্যবহার করা এবং সবার সাথে সুসম্পর্ক রাখা, এটা হলো কি? এটা হলো জান্নাতে যাওয়ার একটি চাবি। যেমন আপনি ঘরে ঢুকবেন, ঘর যদি তালা মারা থাকে চাবি লাগবে না? চাবি লাগবে অবশ্যই। এবং জান্নাতের একটি চাবি আছে। এই চাবিটা হলো কি? এই চাবি হলো রাসূলের সুন্নাহ, আল্লাহর বিধান। এটিকে আমাদেরকে মান্য করতে হবে। আর কিভাবে মান্য করব? অনেক সাহাবায়ে কেরাম এসেছে, তাবিঈন এসেছে, তাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল কোরআনকে বোঝা এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে একটা আবদার করতে চাই, আপনাকে একটা অনুরোধ করতে চাই। আল্লাহর রাসূল বলতেছেন, ও খাদিজা, তুমি কি আবদার করবা? তুমি কি আবদার করবা? আমি এমন একটা রাসূল যার ধন সম্পদ ছিল না, যাকে মানুষ পাগল হিসেবে আখ্যায়িত করত, যাকে মানুষ তিরস্কার করত। এ খাদিজা, তোমার সাথে আমার মিলন হয়েছে, তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, তোমার যত ধন সম্পদ আছে সব আমাকে দিয়া তুমি আমাকে দামি বানাইছো, তুমি আমার কাছে কি চাইবা খাদিজা? আল্লাহর রাসূল এই কথা বলার পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ধন সম্পদ কিছু চাই না, কিন্তু একটা জিনিস চাইবো। সেই জিনিসটা হলো, আমি যখন ইন্তিকাল করব, যখন আমি কবরে চলে যাব, যখন আমাকে কবরে রাখা হবে,
তখন আমাকে যে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, অমান দীনুকা, অমান নাবিয়ুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমি খাদিজা দুনিয়ার ভিতরে ভালো আমল করতে পারছি কিনা, কবরে যে রাখার পর ফেরেশতার প্রশ্নের উত্তর দিয়ে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হইয়া ওই তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিয়েন। আল্লাহর রাসূল বলতেছেন, ফাতেমা, খাদিজা, তুমি জীবনে কিছু আমার কাছে চাও নাই, কিন্তু এমন সময় একটা জিনিস চাইছো, এই জিনিসটা তো, এই বিষয়টা তো আমার দ্বারা সম্ভব না, এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, তারপরও আমি দেখব। ফাতেমা, খাদিজা অন্তরটা ঠান্ডা হলো। ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পর কবরে যখন রাখা হয়, এমন সময় আল্লাহর রাসূল ওই কবরের ভিতরে যা দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরাম এসে বলতেছে, এ আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে, এমন সময় আপনি উঠে আসবেন, আমরা মাটি দিয়ে দিব, কিন্তু আপনি কবরে কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছেন, এ সাহাবার দল, খাদিজা আমাকে এমন একটা জিনিস চাইছে আমার কাছে, বলেছে যখন কবরে রাখা হবে, যখন ফেরেশতারা প্রশ্ন করবে, তখন প্রশ্নের উত্তরটা আমি দিয়া দেব, কিন্তু এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে যায়। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে চলে এসেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরে থাকার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, খাদিজা জান্নাতি হয়ে গেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলি আমিন।